नमस्कार बंधुरा माइरोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। देखुन आज के जे ব্যাপারটা নিয়ে बोलबो सेटा होच्छे आमी एकदम आज के फार्स्ट मर्निंगे भिडियो करছি এবং দেখুন প্রত্যেকটি গাছের পাতায় ঠিক এই রকম ভাবে শিশিরে জল লেগে আছে। তো এই রকম ভাবে যদি আমাদের পাতায় শিশির বা কুয়াশার জল যদি লেগে থাকে সেক্ষেত্রে আমাদের গাছের পাতার গ্লেজটা কিন্তু যেরকম আছে সেরকম থাকবে না। কিছু কিছু পাতার দেখুন এই যে সামনের দিকটা এরকম পুড়ে পুড়ে যাচ্ছে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। এই যে একদম যে নিউ যে পাতাগুলো হয়েছে এই পাতাগুলো এই কুয়াশার জল বেশিক্ষণ লেগে থাকার কারণে এই পাতাগুলোতে ব্ল্যাক স্পট আসতে পারে, কালো হয়ে যায় পাতাগুলো। অনেক সময় দেখি যে গাছের কুঁড়ি, এই যে ছোট ছোট কুঁড়িগুলো আসে এই কুঁড়িগুলো কালো হয়ে যায় এবং পাতার ধারটা দেখুন এরকমভাবে কালো হয়ে যায়। তো এটা মেনলি কুয়াশা বা শিশিরের জলের জন্য হয়ে থাকে। কি হচ্ছে ব্যাপারটা, সারা রাত এই কুয়াশার জলে গাছের পাতা স্নান করেছে, এবারে সূর্য যখন উঠবে রোদে এই পাতাটা আস্তে আস্তে শুকোতে থাকবে এবং তখনই আমাদের গাছের পাতার এই সামনের দিকটা পুড়ে পুড়ে যায় বা পাতার মধ্যে একটা ছত্রাকের অ্যাটাক হয়। তাহলে আমাদের গাছগুলিকে ভালো রাখার জন্য এই ফেব্রুয়ারি মাসে আমরা কি করতে পারি? প্রথম কথা, যদি আমরা আমাদের এই গাছগুলিকে ভালো রাখতে চাই খুব সহজেই রাখতে পারবো। ফার্স্ট যে কাজ সেটি হচ্ছে সকালে আপনি যখন ঘুম থেকে উঠলেন তারপরেই একবার গাছগুলিকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দিন। ঠান্ডা জল স্প্রে করলে আমাদের গাছের মধ্যে যে সমস্ত পোকামাকড় থাকবে সেগুলো সব রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি এই যে কুয়াশা বা শিশিরের জল যেটা লেগে থাকছে এটাও চলে যাবে এবং ঠান্ডা জল স্প্রে করলে গাছে কিন্তু প্রচুর প্রচুর গ্রোথ আপনারা দেখতে পাবেন। এই কাজটি করুন, তাহলে কিন্তু গোলাপ গাছের পাতা ভালো থাকবে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের খাবারের একটা রুটিন আমি দিয়ে দিয়েছি, যেখানে ফেব্রুয়ারি মাসে বলেছি 12 বার খাবার দিতে হবে। সেই ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি। সেই ভিডিওটি দেখে গোলাপ গাছে খাবারগুলি আপনারা ফেব্রুয়ারি মাসে প্রদান করুন। আর যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে অনেকেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসে অন্যান্য কি কি কাজ করব। দেখুন যে কাজগুলো থাকে, যেমন ধরুন ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড, গোলাপ গাছকে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিতে হবে। সেটা আমি ওই রুটিনের মধ্যে বলিনি, আমি সেই রুটিনটাতে জাস্ট খাবারের ব্যাপারটাই বলেছি। আজকে আমি অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো বলে দিচ্ছি এই ভিডিওটাতেই, যাতে আপনারা সেগুলো সব করে নিতে পারেন। তো ছত্রাকনাশক প্রত্যেক সপ্তাহে একবার করে দিচ্ছেন। কি ছত্রাকনাশক দেবেন না, হাতের কাছে আপনাকে কম করে 2টো ছত্রাকনাশক রাখতেই হবে গোলাপ গাছের জন্য। এই সপ্তাহে যে ছত্রাকনাশকটা ব্যবহার করবেন পরের সপ্তাহে সেই ছত্রাকনাশকটা দেবেন না, অন্যটা দেবেন। প্রথমবারে যদি 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করেন, পরের বারে 1.5 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। ঠিক আছে? এটা প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিন, যেদিন আপনি সময় দিতে পারবেন গাছগুলিকে সেই দিন আপনি ছত্রাকনাশক দিন। ছত্রাকনাশক যেদিন দিলেন তার পরের দিনেই, কোনো গ্যাপ দেওয়ার কিছু দরকার নেই। ছত্রাকনাশক সকালে দেন, সকালেই দেবেন। তার পরের দিনে বিকেলে আপনারা কীটনাশক দেবেন। কীটনাশক হিসাবে সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড
এই কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন। অনেকের প্রশ্ন, যদি আমি সকালে খাবার দিই বিকেলে কি আমি কীটনাশক দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কোনো রকম কিছু প্রবলেম নেই। ঠিক আছে, কীটনাশক এবং খাবারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। খাবার যেমন দিচ্ছেন দিন, কীটনাশক আপনি বিকেলে এসে দিতে পারবেন। কেউ বলছেন খাবার আমি সকালে স্প্রে করেছি, বিকালে কি আমি কীটনাশক স্প্রে করতে পারবো? সেটাও পারবেন, কোনো অসুবিধা নেই। 8 ঘন্টা ক্রস করে গেলে আপনি সব কিছুই করতে পারবেন। এমনকি গাছকে আপনি স্নান করিয়ে ধুইয়েও দিতে পারবেন, কোনো অসুবিধার কিছু হবে না। 8 ঘন্টা পর্যন্ত একটি খাবার বা একটি কীটনাশক যা আপনি স্প্রে করছেন তার মেয়াদকাল থাকে। তারপরে গাছ তার নিজস্ব শরীরের মধ্যে সেগুলো সব নিয়ে নেয়, আর পাতার মধ্যে কিছু থাকে না। তো কীটনাশক আপনারা ওই দুটি ব্যবহার করবেন একসাথে মিশিয়ে পরে। সুপার সোনাটা 2 ml নেবেন, ইমিডাক্লোপিড 1 ml নেবেন, 1 লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে বিকেলের টাইমে স্প্রে করবেন। এই দুটি কাজ মোটামুটি প্রত্যেকেই আপনারা করেন। এরপরের যে কাজ থাকে আমাদের গোলাপ গাছকে ভালো রাখার জন্য, সেটি হচ্ছে, দেখুন গোলাপ গাছে এই সময় আমি একটু পিজিআর দিতে বলবো। কেন পিজিআর দিতে বলবো? না, এখন গোলাপ গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন শ্যুট রিলিজ হয়, কারণ এবারে ঠান্ডাটা কমছে, রোদের তাপমাত্রা বাড়ছে। তো রোদ যত বাড়বে গোলাপ গাছের কী হবে, আস্তে আস্তে গ্রোথটা শুরু হবে। ঠান্ডাতে গোলাপ গাছের প্রবলেমগুলো হয় না, কিন্তু আমরা দেখেছি ঠান্ডাতে গোলাপ গাছের বৃদ্ধিও ঠিক ততটা হয় না যতটা আমরা পরিচর্যা করে গোলাপ গাছের গ্রোথ আনতে চাই, ততটা কিন্তু হয় না। তো পিজিআর আমাদেরকে এই সময় দিতে হবে। পিজিআর আর অন্য কিছু নয়, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, একটা উদ্দীপক, নতুন করে গাছের একটা গ্রোথ আনতে সাহায্য করে। এখন যেমন দেখুন আমার বাগানে শুধু কুঁড়ি আর কুঁড়ি, তো এই কুঁড়িগুলো যাতে ঠিকঠাকভাবে খোলে, কোনো রকম অসুবিধা না হয়, তার জন্যই আমরা দিচ্ছি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এবারে কোন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দেবেন? না, মিরাকুলান, খুব ভালো একটি পিজিআর। বাজারে 50 ml মিরাকুলানের দাম নেবে 50 টাকা, তার চেয়ে একটু কম নিতে পারে, কিন্তু তার চেয়ে বেশি নেবে না। 2 ml 1 লিটার জলে গুলে নিয়ে ভালোভাবে মোটামুটি সকাল 7টা 8টার মধ্যে স্প্রে করে দেবেন। 7টা থেকে 8টার মধ্যে হালকা মিষ্টি রোদ থাকবে, সেরকম টাইমে স্প্রে করবেন। মেঘলা দিন থাকলে কিন্তু পিজিআরটা দেবেন না। এটা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে করতে থাকুন। আর যেটা একবার স্প্রে করবেন মাসে, এই ফেব্রুয়ারি মাসে একবারই স্প্রে করবেন, সেটা হচ্ছে বোরন সার। দেখুন বোরনের ঘাটতি গোলাপ গাছে যদি একবার হয়, তাহলে দেখবেন যে কুঁড়ি আসছে না গাছে, গাছ ডালগুলো অনেক বড় হচ্ছে। দেখুন এক একটা গাছের ডাল কত বড় হয়ে গেছে। তো যখনই আমরা বোরনটা দেব তখনই কি হবে, গাছগুলোর ডাল খুব বেশি বড় হবে না, অথচ কুঁড়ি চলে আসবে, গাছগুলো ছোটোর মধ্যে থাকবে এবং কুঁড়ি আসবে। তো তার জন্য বোরন সার দিতে হবে। বোরন সারের ডোজ হচ্ছে 1.5 গ্রাম 1 লিটার জলে, বোরন 20। ঠিক আছে, বোরন 20 1 লিটার জলে নিয়ে আপনাকে, মেঘলা দিন থাকলে খুব ভালো হয়, মেঘলা দিনে বোরন সার দিতে পারলে খুব ভালো। আর যদি সেটা না হয়, একদম ফার্স্ট মর্নিংয়ে 6:30 7টার মধ্যে আপনারা বোরন সারটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো ফেব্রুয়ারি মাসে মোটামুটি এই ছিল পরিচর্যার রুটিন, অর্থাৎ 12টা দিন যেরকমভাবে আমাদেরকে খাবার দিতে হবে সেটা হচ্ছে, তার সাথে সাথে এই কাজগুলিকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব, তাহলেই ফেব্রুয়ারি মাসে সঠিকভাবে আপনার পরিচর্যা হলো। এবারে রুট ট্রিটমেন্টের ব্যাপার থাকে। রুট ট্রিটমেন্ট অনেকেই করেন, তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে রুট ট্রিটমেন্ট করবেন, কোনো অসুবিধার কিছু নেই। রুট ট্রিটমেন্ট তো প্রত্যেকেই জানেন, আর আমি বলবো রুট ট্রিটমেন্টটা করা উচিত। আমি আমার বড় গাছে সবসময় রুট ট্রিটমেন্ট না করলেও মাসে অন্তত 2বার রুট ট্রিটমেন্ট করি। আপনারা যারা টবে গাছ করছেন প্রত্যেক সপ্তাহে একবার করে রুট ট্রিটমেন্টটা করতে পারেন, গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যে ইম্পর্টেন্ট কিছু ব্যাপার বললাম সবগুলোই মোটামুটি আপনারা খেয়াল করুন, এবং প্রথমে যেটা বললাম যে গাছগুলোকে সকালেই স্নান করিয়ে দিন, সেটা অবশ্যই করান, তাহলে কিন্তু গাছগুলো এখন ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।